আজকের এই ভিডিওটি যদি ঠিক এই মুহূর্তে আপনার সামনে এসে থাকে, তাহলে হয়তো এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয়। হয়তো এটি এমন একটি মুহূর্ত যা আপনাকে থামতে বলছে, একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো অনুভব করেছেন আপনি অনেক পরিশ্রম করছেন, কিন্তু ফল যেন ঠিক সময়ে আসছে না? আপনি চেষ্টা করছেন, শিখছেন, লড়াই করছেন, তবুও মনে হচ্ছে যে সুযোগের জন্য আপনি এতদিন অপেক্ষা করছেন সেটি যেন বারবার আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যদি এমনটা অনুভব করে থাকেন, তাহলে আজকের এই বার্তাটি মন দিয়ে শুনুন। কারণ আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা অনেক সময় আমাদের চোখের সামনে থাকে, কিন্তু আমরা দেখতে পাই না। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন। কল্পনা করুন আপনি একটি বিশাল মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন। চারিদিকে কুয়াশা, আপনি সামনে কিছুই দেখতে পাচ্ছেন না। আপনার মনে হচ্ছে হয়তো সামনে কোনো পথই নেই, কিন্তু সূর্যের প্রথম আলো উঠতেই কুয়াশা ধীরে ধীরে সরে যেতে শুরু করলো। আপনি অবাক হয়ে দেখলেন পথটি তো সবসময় ছিল, শুধু কুয়াশার কারণে আপনি সেটিকে দেখতে পাচ্ছিলেন না। জীবনেও অনেক সময় ঠিক এমনটাই হয়। সুযোগ হারিয়ে যায় না সব সময়। অনেক সময় আমাদের ভয়, ক্লান্তি, হতাশা এবং নিজের প্রতি সন্দেহই সেই সুযোগকে আড়াল করে রাখে। আজকের ইউনিভার্স মেসেজ কোনো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়, এটি একটি স্মরণ করিয়ে দেওয়া। হয়তো আপনি যে সুযোগের জন্য অপেক্ষা করছেন সেটি ইতিমধ্যেই আপনার আশেপাশে রয়েছে। হয়তো সেটি একটি নতুন দক্ষতা শেখার মধ্যে লুকিয়ে আছে। হয়তো এমন একজন মানুষের সঙ্গে পরিচয় যার সঙ্গে কথা বলতে আপনি ইতস্তত করছেন। হয়তো একটি ছোট উদ্যোগে যেটিকে আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করছেন না। অথবা হয়তো এমন একটি সিদ্ধান্তে যেটি নিতে আপনি অনেকদিন ধরে ভয় পাচ্ছেন। মনে রাখবেন, বড় পরিবর্তন সবসময় বড় শব্দ করে আসে না। অনেক সময় তা আসে একটি ছোট সুযোগের রূপে, একটি ছোট আমন্ত্রণের রূপে, একটি ছোট সাহসী সিদ্ধান্তের রূপে। এখন একটি গল্প কল্পনা করুন। একজন তরুণ প্রতিদিন একই রাস্তা দিয়ে কাজে যেত। রাস্তার পাশে একটি ছোট বইয়ের দোকান ছিল। বহু বছর ধরে সেই দোকানটির পাশ দিয়ে হেঁটে গেছে, কখনো ভেতরে ঢোকেনি। একদিন হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টির হাত থেকে বাঁচতে সে দোকানের ভেতরে ঢুকলো। সেখানে তার পরিচয় হলো একজন মানুষের সঙ্গে। সেই মানুষটি তাকে একটি নতুন কাজের সুযোগের কথা বললেন। সে এক মুহূর্তই তার জীবনের দিক বদলে দিল। কে বলল, কি ভাগ্য! কিন্তু সত্যি কি শুধু ভাগ্য? নাকি সে যদি সেদিন এক পা ভেতরে না রাখতো, তাহলে সেই সুযোগ কখনো তার সামনে আসতো না। আজকের বার্তাটিও ঠিক এই কথাই মনে করিয়ে দেয়। জীবনের অনেক দরজা বাইরে থেকে বন্ধ থাকে না, আমাদের দ্বিধাই সেই দরজাকে বন্ধ করে রাখে। আজ নিজের কাছে একটি প্রশ্ন করুন, আমি কি এমন কোনো সুযোগকে ছোট ভেবে উপেক্ষা করছি? আমি কি এমন কোনো স্বপ্নকে শুধু ভয়ের কারণে পিছিয়ে দিচ্ছি? আমি কি নিজের ক্ষমতাকে কম করে দেখছি? এই প্রশ্নগুলোর উত্তরে হয়তো আপনার নতুন যাত্রার শুরু। এখন আমার সঙ্গে ধীরে ধীরে বলুন, আমি নতুন সম্ভাবনাকে স্বাগত জানাই। আবার বলুন, আমি আমার জীবনের সুযোগগুলো চিনতে শিখছি। আরও একবার বলুন, আমি ভয়ের বদলে সাহসকে বেছে নিচ্ছি। এই কথাগুলো কেবল উচ্চারণ করবেন না, অনুভব করুন। ভাবুন প্রতিটি বাক্যের সঙ্গে আপনার ভেতরের ভার একটু একটু করে হালকা হচ্ছে। আপনার দৃষ্টি পরিষ্কার হচ্ছে। আপনি নতুনভাবে চারপাশকে দেখতে শুরু করছেন। আজ যদি আপনার মনে হয় আমি এখনও অপেক্ষা করছি, তাহলে মনে রাখবেন, অপেক্ষা সবসময় নিষ্ক্রিয় থাকা নয়। অনেক সময় অপেক্ষা মানে নিজেকে প্রস্তুত করা, নিজেকে আরও দক্ষ করে তোলা, নিজের মনকে আরও শক্তিশালী করা। কারণ যখন প্রস্তুতি আর সুযোগ একসঙ্গে মিলিত হয়, তখনই জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পরের অংশে আমরা জানব কিভাবে অভাবের মানসিকতা থেকে প্রাচুর্যের মানসিকতায় পৌঁছানো যায়, কেন কিছু মানুষ সুযোগকে চিনতে পারেন আর অন্যরা পারেন না, এবং কিভাবে আজ থেকে আপনি নিজের জীবনে সেই পরিবর্তনের জন্য প্রস্তুতি শুরু করতে পারেন। এখন আমি আপনাকে একটি ছোট গল্প শোনাতে চাই। একটি পাহাড়ি গ্রামের এক বৃদ্ধ ভাস্কর প্রতিদিন একটি বিশাল পাথরের সামনে বসে কাজ করতেন। গ্রামের মানুষ তাকে দেখে হাসতো। তারা বলতো, এই পাথর দিয়ে কী হবে? বৃদ্ধ শুধু মৃদু হেসে বলতেন, আমি পাথর দেখি না, আমি এর ভিতরে লুকিয়ে থাকা মূর্তিটিকে দেখি। মাসের পর মাস তিনি ধীরে ধীরে পাথর কেটে গেলেন। একদিন সবাই অবাক হয়ে দেখল,
সেই সাধারণ পাথরের ভিতর থেকে বেরিয়ে এসেছে এক অসাধারণ শিল্পকর্ম। জীবনে অনেকটা এমন, কখনো কখনো সুযোগ আমাদের সামনে থাকে, কিন্তু আমরা তাকে শুধু পাথর হিসেবে দেখি। যে মানুষ সম্ভাবনা দেখতে শেখে, সে একদিন নতুন পথ তৈরি করে। হয়তো আপনার জীবনে এমন কিছু আছে যাকে আপনি সাধারণ বলে মনে করছেন। একটি ছোট দক্ষতা, একটি শখ, একটি পরিচয়, একটি অসমাপ্ত পরিকল্পনা, অথবা এমন একটি ধারণা যেটি আপনি বহুবার লিখে আবার মুছে ফেলেছেন। আজকের ইউনিভার্স মেসেজ আপনাকে বলছে, ছোট শুরুকে অবহেলা করো না, কারণ বড় সাফল্যের শিকড় প্রায় খুব ছোট হয়। এখন কল্পনা করুন, আপনি একটি নদীর তীরে দাঁড়িয়ে আছেন। নদীর ওপারে সবুজ বন, নতুন পথ, নতুন সম্ভাবনা, কিন্তু মাঝখানে একটি সরু কাঠের সেতু। আপনি ভাবছেন, যদি সেতুটি ভেঙে যায়। ঠিক তখনই আপনার অন্তরের কণ্ঠ বলে, যদি তুমি কখনোই পাই না বাড়াও, তাহলে ওপারে কি আছে তা জানবে কিভাবে? এই কথাটি অনেক মানুষ জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভয় সবসময় থাকবে, অনিশ্চয়তা থাকবে, কিন্তু সাহস মানে ভয় না থাকা নয়। সাহস মানে ভয়কে সঙ্গে নিয়েও সঠিক পদক্ষেপ নেওয়া। অনেক মানুষ মনে করেন প্রাচুর্য মানে শুধু অনেক টাকা, কিন্তু সত্যিকারের প্রাচুর্য শুরু হয় একটি মানসিকতা থেকে। যখন আপনি শেখার জন্য প্রস্তুত থাকেন, যখন আপনি নতুন সুযোগকে স্বাগত জানান, যখন আপনি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করেন, তখনই প্রাচুর্যের বীজ আপনার ভিতরে জন্ম নিতে শুরু করে। ভাবুন, আপনার হাতে দুটি বীজ, একটির নাম অভাবের চিন্তা, অন্যটির নাম সম্ভাবনার বিশ্বাস। আপনি প্রতিদিন কোনটিতে জল দিচ্ছেন? যদি প্রতিদিন নিজেকে বলেন আমার দ্বারা হবে না, তাহলে সেই চিন্তাই বড় হবে। আর যদি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেন আমি শিখতে পারি, আমি উন্নতি করতে পারি, আমি নতুন সুযোগ গ্রহণ করতে পারি, তাহলে ধীরে ধীরে আপনার কাজ বদলাবে। কাজ বদলালে ফলও বদলাবে। এখন আমার সঙ্গে ধীরে ধীরে বলো, আমি নতুন সুযোগকে চিনতে শিখছি, আমি নিজের ক্ষমতাকে সম্মান করি, আমি ছোট পদক্ষেপের শক্তিতে বিশ্বাস করি, আমি কৃতজ্ঞতার সঙ্গে প্রতিটি নতুন দিন শুরু করি, আমি এমন সিদ্ধান্ত নিই যে আমাকে আমার লক্ষ্য সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যায়। এই বাক্যগুলো শুধু অনুপ্রেরণার জন্য নয়, এগুলো প্রতিদিন আপনাকে মনে করিয়ে দেবে আপনার ভবিষ্যৎ শুধু ভাগ্যের উপর নয়, আপনার প্রতিদিনের অভ্যাস, সিদ্ধান্ত এবং অধ্যবসায়ের উপরও গড়ে ওঠে। আজ যদি মনে হয় আমি এখনও সে সুযোগ পাইনি, তাহলে হয়তো আরেকটি তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।